ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায়, মুসলিম উম্মাহ ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া। চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে ৪,০০০ পরিচ্ছন্ন কর্মী। চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ী, সরকার নির্ধারিত দাম পাওয়ার আশা। এবং ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ধুম, বুকিং হয়ে গেছে বান্দরবানের বেশিরভাগ হোটেল রিসর্ট। নিরাপত্তা বাড়ানো সহ পর্যটকদের বরণে নানা প্রস্তুতি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি শবনব মিলির। বন্দরনগরী চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে একটি করে ছিল ঈদগাহ। খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় ছিল বিশেষ দোয়া। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। একাগ্রচিত্তে মহান রবের কাছে সমর্পণ, সিজদায় অবনত মাথা, প্রত্যাশা কোরবানি কবুল করুন প্রভু। ঈদুল আজহার জামাতে লাখো মুসল্লির আরজি। শনিবার নির্ধারিত সময় ঘড়ির কাঁটায় ঠিক 7:30টায় চট্টগ্রামে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। এতে অংশ নেন রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। কোরবানির যে মূল উদ্দেশ্য আত্মত্যাগ, এই ত্যাগটা আজকে আমাদের কোরবানির পশু যে কোরবানি দিয়ে আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। নির্বাচনে দেশের জনগণ বিএনপি ছাড়া আর কাউকে পছন্দ করবে না, বিএনপিকে ভোট দেবে, আবার ক্ষমতায় বসবে, আবার বিএনপি এদেশে নতুন যাত্রা শুরু করবে। এর আগে ভোরের আলো ফোটার আগ থেকেই ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নামাজ শেষে খুতবা ও মোনাজাতে দেশের পাশাপাশি বিশ্বশান্তি কামনায় ছিল বিশেষ দোয়া। কিছু হারিয়ে কিছু পাওয়ার ঈদ। আমরা কতটুকু হারাতে প্রস্তুত, আমরা কতটুকু ত্যাগ করতে প্রস্তুত, এই প্রশ্নটি আসলে প্রথমে রাজনীতিবিদদের করা দরকার নিজেদেরকে। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হোক, এটাই প্রত্যাশা। পরে 8:30টায় একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডেই ঈদগাহে ছিল মুসল্লিদের ঢল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে পশুর বর্জ্য অপসারণে মাঠে নেমেছে সিটি কর্পোরেশনের 4,000 পরিচ্ছন্ন কর্মী। 180টি ট্রাক ব্যবহারের পাশাপাশি ছিটানো হয় ব্লিচিং পাউডার। আবর্জনা দ্রুত অপসারণে সন্তুষ্টি প্রকাশ করেন নগরবাসী। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। আগেই সিটি মেয়র ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামে 6 থেকে 8 ঘন্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ হবে। ঘোষণা বাস্তবায়নে ঈদের সকাল থেকে 41টি ওয়ার্ডে মাঠে নামে 4,000-এর বেশি পরিচ্ছন্ন কর্মী। 180টির বেশি ট্রলি, ড্রাম, ট্রাক সহ নানা পরিবহনে পুরোদমে চলে বর্জ্য অপসারণ। দুর্গন্ধ ঠেকানো, রক্ত ও বর্জ্য দ্রুত পরিবহনে ছিটানো হয় ব্লিচিং পাউডার সহ নানা কেমিক্যাল। দ্রুত বর্জ্য অপসারণে সন্তুষ্টি নগরবাসী। 6 থেকে 7 ঘন্টার মধ্যেই এই চট্টগ্রাম শহরের ময়লা ক্লিয়ার দিয়ে দিবে, পুরো কোথাও আর ময়লা আবর্জনা থাকবে না। সাধুবাদ জানাচ্ছে, এটা ঠিক আছে, তড়িৎ পদক্ষেপ নিচ্ছে। 5টার মধ্যে সব ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলা হবে, এটা নির্দেশনা দিয়ে হয়েছে। শুধু ব্লিচিং পাউডার কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে, জীবাণুমুক্তর জন্য দিয়েছে আর কি। ভালো করে পরিষ্কার করার পরে ব্লিচিং পাউডার মারি দিয়ে পানি দিয়ে করে দেওয়ার জন্য। এদিকে নগরবাসীর সেবা ও পরিচ্ছন্নতা কাজের তদারকিতে মেয়র খুদ নিজেই নেমে পড়েন মাঠে। চষে বেড়ান নগরীর নানা রাস্তাঘাট ও অলিগলি। ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে আমরা আমাদের শহরকে যদি সুন্দর রাখতে পারি, নালা নর্দমা যদি ক্লিন রাখতে পারি, সো দ্যাট আমরা মনে করব যে এই শহরটা আমাদের সবার শহর। এর আগে ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি দেন নগরবাসী। এবার নগরী ও জেলায় 9.5 লাখ পশু কোরবানি হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে পশু কোরবানির পর কাঁচা চামড়া সংরক্ষণের জন্য নেওয়া হচ্ছে আতুরার ডিপোতে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে।
নগরীর এখন যে আড়তের যে রয়েছে চামড়ার আড়ত, সে চামড়ার আড়তগুলিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। নগরী এবং জেলার বিভিন্ন স্থানে যে পশু কোরবানি শেষ হওয়ার পর চামড়াগুলো নিয়ে আসা হচ্ছে এই আতুরা ডিপো আড়ত এলাকায়। এখানে মূলত লবণ দিয়ে সংরক্ষণ করা হবে এইসব চামড়া। এবার চট্টগ্রামে প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এখানকার আড়তদাররা। তবে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ী, তারা বলছেন 4 লাখের বেশি চামড়া সংগ্রহ হওয়ার কথা রয়েছে এবং সেই অনুযায়ী কাজ চলছে। বিশেষ করে সকাল থেকে কিন্তু আমরা আড়তগুলিতে চামড়া আসতে দেখি নাই, আর বিভিন্ন জায়গায় চামড়া আটকে ছিল এমন একটি অভিযোগ ছিল। এরপর দুপুর যত সময় করা আছে তত চামড়ার পরিমাণটা বাড়ছে আড়তে, এবং চামড়া আসছে, চামড়াগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। দামের ক্ষেত্রে বলি, সরকার যে নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট চামড়া লবণ মিশ্রিত 55 থেকে 60 টাকা, অর্থাৎ প্রতি পিস চামড়ার দাম পড়বে 1000 থেকে 1150 টাকা। কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা অভিযোগ করছেন তারা প্রকৃত দামটি পাচ্ছে না, তাদের থেকে আড়তদাররা চামড়া কিনছে 400 থেকে 500 টাকা ধরে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম চামড়া ব্যবসায়ীর সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দুজনের সাথে। তারা আমাদেরকে যেটি বলছেন, সরকার লবণ মিশ্রিত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। এখন যখন সরকারের তারা তাদের যে রেট, সেই রেট অনুযায়ী চামড়া কিনতে গেলে অনেক টাকা পড়বে, তাই তারা 400-500 টাকা দিয়ে চামড়া কিনছে। কারণ প্রতিটি একটি চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করতে গেলে অন্তত 520 টাকার প্রয়োজন খরচ পড়ে, সেটিও তারা চামড়ার সাথে হিসাব করে নিচ্ছেন। তাই এই তারতম্য ঘটছে বলে তারা দাবি করছে। তারা বলছেন তারা 500 থেকে 600 টাকা ধরে যে চামড়া কিনছেন সেটি প্রকৃত দর, কারণ তার বেশি চামড়া কিনতে গেলে লবণ দিয়ে সংরক্ষণ করা যাবে না, এবং প্রকৃত যে ট্যানারি মালিক তারা সে টাকা দিয়ে তারা চামড়া কিনবে না। সেইটি একটি হেরফের এখানে থেকে যাচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রামে এবং নগরীর যে 250 আড়ত আছে আতুরা ডিপো, মুরাদপুর এবং অক্সিজেন এলাকায়, সে 250 আড়তে কিন্তু এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। ট্রাকে করে নগরী এবং জেলার বিভিন্ন স্থান থেকে চামড়া আনা হচ্ছে এখানে চামড়া আনার পর সেগুলো লবণ দিয়ে সংরক্ষণের জন্য ব্যবস্থা করছে। যেহেতু চট্টগ্রামের ট্যানারি নেই, তাই এখানে 15 দিন পর্যন্ত এই চামড়াগুলো সংরক্ষণ করা হবে। 15 দিন পর চামড়া পাঠিয়ে দেওয়া হবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে। আবার এখানকার চামড়া ব্যবসায়ীদের নানা অভিযোগ রয়েছে। তারা বলছে ঢাকার যারা ট্যানারি মালিক রয়েছেন তারা বিগত বছরগুলির চামড়া যে কিনেছে তার দায়না শোধ করেনি, বকেয়া রয়ে গেছে অনেক টাকা। আবার এখানকার চামড়া ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণও পায় না চামড়া কেনার জন্য, অর্থাৎ নানামুখী তাদেরকে সংকটে পড়তে হয়। তারপরে তারা পৈতৃক পেশা হিসেবে এই চামড়া তারা চামড়ার ব্যবসাটা তারা ধরে রেখেছে, অর্থাৎ ক্ষতিপূরণও ধরে দেখতে পেরেছে, এটা বলছে আমাদেরকে। তা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে মুরাদপুর, আতুরা ডিপো, অক্সিজেন, এই যে পুরো একটা বিস্তৃত এলাকায় যে 250 আড়তের কথা বলছি, প্রতিটি আড়তে এরকম শত পিস চামড়া আছে। সকালে দিয়ে চামড়া পরিমাণ ছিল একেবারে কম, নাই বললে চলে। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা চামড়াবাহী যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলো কিন্তু এখন আড়তে প্রবেশ করছে। আরেকটি বিষয় যে লক্ষণীয় সেটা হলো, প্রতিবারের বিগত বছরগুলোর মতো এবারও কিন্তু গাউসিয়া কমিটি তারা চামড়া সংগ্রহ করছে তাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে। পাড়া মহল্লা, মসজিদ বা বিভিন্ন মাদ্রাসার জন্য তারা চামড়া সংগ্রহ করছে, আমাদেরকে জানিয়েছে গাউসিয়া কমিটি। অর্থাৎ বলা চলে চট্টগ্রামে যে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন হতে যাচ্ছে, সেটি তারা বলছেন 4.5 লাখ পিস চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি হয়তো অর্জন হবে, এমনটি আমাদেরকে বলেছেন সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম। কিছুক্ষণ আগে তাদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন চট্টগ্রাম শহরে শুধু চামড়া সংরক্ষণ তা কিন্তু নয়, এখন উপজেলা পর্যায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা হয়, এবং নগরীরকে তারা বেশ কয়েকটা ভাগে ভাগ করেছে। সেখানে তাদেরকে হালি শহর, কর্ণফুলি কিংবা বায়জিত এলাকায় চামড়া সংগ্রহ হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো বলা চলে চট্টগ্রামে যে 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটি অনেকটা সফল হতে চলেছে, এবং সকালের দিকে চামড়া সংগ্রহ কম হলো, বেলা যত গড়াচ্ছে তত চামড়ার পরিমাণটা বাড়ছে, এবং প্রতিটি গুদামে কিন্তু চামড়াবাহী ট্রাক প্রবেশ করছে সে লবণ দিয়ে সংরক্ষণ করতে। বলা চলে চট্টগ্রামে এবার 4 লাখ পিস চামড়া সংগ্রহ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা অনেকটা অর্জন হতে যাচ্ছে, এবং চামড়ার দামের ক্ষেত্রে কিছুটা হেরফের হচ্ছে। সাধারণ খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন তাদের চামড়ার দাম রাখা হচ্ছে 400-500 টাকা। তবে আড়তদাররা বলছেন লবণের দাম কেটে রেখে তারা চামড়ার দাম চামড়া কিনছেন। তো বলা চলে চট্টগ্রামে এখন পর্যন্ত প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহ হতে যাচ্ছে, এবং সে চামড়া সংরক্ষণ হচ্ছে আতুরা ডিপোর 250 আড়তে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আতুরা ডিপো থেকে চামড়ার বাজারের সর্বশেষ। চট্টগ্রাম থেকে কাঁচা চামড়া সংরক্ষণের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। 31 থেকে 50 শয্যায় উন্নীতের 13 বছরেও নতুন জনবল নিয়োগ না নেয়ায় দুর্ভোগে রোগী ও স্বজনরা। জনবল সংকটে বেহাল অবস্থা খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 2012 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি জনবল। 101 জন জনবল থাকার কথা থাকলেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারী রয়েছেন মাত্র 50 জন। এর মধ্যে বহির্বিভাগে রোগীর চাপ থাকলেও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেবা দিতে বেগ পেতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের ছুটতে হয় অন্যান্য হাসপাতালে। 7 দিনের মধ্যে শুধু খালি একটা দিন আসে নাই, পরশু দিনও আসতে সবাই বিদায় করে দিছে, শুধু খালি একদিন আসে নাই। 7 দিন যাবত কোনো ডাক্তার দেখা যায় না। নার্স আছে, স্যালাইনটা পুশিং করে চলে যায়। মারিচুরি হাসপাতাল আসলে খুবই করুণ অবস্থায় দিনাবাদ করতেছে, যে এখানে রোগীদের যে কাঙ্ক্ষিত সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। জনবল সংকটের কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা লিখিতাকারে এবং আমাদের সিভিল সার্জন সহ আমরা সবাইকে জানানো হয়েছে এবং আমরা ডিজিএল সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাইকে আমরা লিখিতভাবে জানাচ্ছি। আমাদের বিভাগীয় পর্যায়ে সহ আমরা বেশি আমরা যে পড়াশোনা হয়েছে আমরা সেই ম্যান পাওয়ার পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে হাসপাতালটিতে 13 জন চিকিৎসকের মধ্যে কাগজে কলমে বহাল আছেন 7 জন। এদের মধ্যে 4 জন নিয়মিত উপস্থিত থাকেন, আর 29 জন নার্সের বিপরীতে আছেন 11 জন। সময় সংবাদ, খাগড়াছড়ি। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড় কন্যা বান্দরবান। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে জেলার বেশিরভাগ হোটেল, মোটেল, রিসর্ট ও গেস্ট হাউস। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এন.এ. জাকির। নাগরিক জীবনের কর্মব্যস্ত কোলাহল ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে পাহাড় প্রিয়রা ছুটে আসে পাহাড় কন্যা বান্দরবানে। প্রতি ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে এই পার্বত্য জেলায়। এবারও ঈদুল আজহার টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এই জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট। পর্যটক পরনে শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছে হোটেল ব্যবসায়ীরা। ছুটিতে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং রুমাথানসি ওপেন হতে আমরা খুব খুশি। আশা করছি আসামের পর্যটক পাবো। 30% পর্যন্ত মূল্য আলোচনা করেছি। পর্যটন সংশ্লিষ্ট আছে সবাই কিন্তু পর্যটকদের বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে 6 জুন থেকে রুমা ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। শর্ত মেনে এই 2 উপজেলার দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবে পর্যটকরা। দীর্ঘ 13 মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 50% পর্যটক রুমা এবং থানচির উদ্দেশ্যে আসে। এই দুইটা বন্ধ থাকাতে কিছু পর্যটকের ভাড়া ছিল, সেটা ইনশাআল্লাহ কাটিয়ে উঠবে বলে আমরা আশা করতেছি। যখন পর্যটক কেন্দ্রগুলো অনেকদিন ধরে বন্ধ ছিল, সেটা অনেকটাই প্রভাব পড়েছে আমাদের ব্যবসার উপরে। বন্ধটা খুলে দেওয়াতে পর্যটক এখন আরো বেশি করে উন্মুখ হয়ে আসবেন, বান্দরবানে ঘুরে যাবেন, সেটা আমাদের জন্য একটা পজিটিভ। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। সিভিল পোশাকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দূরবর্তী থানচি এবং অন্যান্য দূরবর্তী যে পর্যটক স্পটগুলো আছে, জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জেলায় পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ায় 4 জুন উল্টে যায় 2 শতাধিক গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক। বিস্ফোরিত হয় সিলিন্ডারগুলো। আগুন ধরে সেখানে থাকা একটি ব্যক্তিগত গাড়িতেও। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে 5 জুন রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী সহ 3 জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত 10 জন। দুমড়ে মুচড়ে যায় 8টির বেশি গাড়ি। কক্সবাজারের মাঝিরকাটা এলাকায় 5 জুন সন্ত্রাস বিরোধী অভিযান চালায় সেনাবাহিনী। তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে আটক হয় হত্যা, গুম ও ডাকাতি সহ 20 মামলার আসামি শাহিন ডাকাত ও তার 2 সহযোগী। পরে যৌথ বাহিনীর তল্লাশিতে আস্তানা থেকে উদ্ধার হয় 10টি অস্ত্র। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায়, মুসলিম উম্মাহ ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া। চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে 4000 পরিচ্ছন্ন কর্মী। চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ী, সরকার নির্ধারিত দাম পাওয়ার আশা।
এবং ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ধুম। বুকিং হয়ে গেছে বান্দরবানের বেশিরভাগ হোটেল রিসর্ট। নিরাপত্তা বাড়ানো সহ পর্যটকদের বরণে নানা প্রস্তুতি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।